আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে আমাদের বাজারের মেইন ইন্ডেক্স ডিএসসি এক্স। তো ডিএসসি এক্স মূলত ৪ঠা অগাস্টের পর থেকেই ৪ঠা আগস্ট থেকে কারেকশানে আছে এবং এই কারেকশান থাকাকালীন সময়ে আমরা দুইটা সাপোর্ট বলেছিলাম। একটা ওয়েভ 4-এ অ্যাপ্রক্সিমেটলি ৫,২৯৫-তে ছিল, সেটা ছিল হলো কি সাপোর্ট। এটা ভেঙেছে। এরপর আরেকটা একই সময়ে দুইটা সাপোর্ট দেওয়া হয়েছিল। আরেকটা হলো ক্রিটিক্যাল সাপোর্ট, যেটা ছিল ৫,০৪৩-এ এবং এখানে একটা ছোট টাইম ফ্রেমে ট্রায়াঙ্গেল আছে। তাহলে এই সাপোর্টটা ক্রিটিক্যাল সাপোর্ট ৫,০৪৩-এ মার্কেট প্রায় গত ৪ দিন সাপোর্ট হিসাবে গণ্য করেছে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে বর্তমানে ৫,০৪৩ অ্যাপ্রক্সিমেটলি যে সাপোর্টটা আছে কতটা শক্তিশালী এবং এখান থেকে মার্কেট ঘুরলো কি না, এক। আর ২ নাম্বার হচ্ছে যে বিগার টাইম ফ্রেমে ওভারঅল আমাদের চলমান কারেকশনটার একটা চিত্র কেমন হতে পারে সেটা আমরা দেখব। তো শুরুতেই আমরা একটু দেখি, এখন আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। তো ২০১০-এ আমরা জানি যে বাবল হয়েছিল। তাহলে আমাদের বাবলটা হলো, তাহলে আমাদের একটু আঁকি শর্টে, সেটা হলো যে ২০০৩ সাল থেকে ওয়েভ 1, 2, 3, 4 and 5 এই পঞ্চম ওয়েভেই ছিল বাবলটা। তাহলে আমরা মোটামুটি ভাবে ধরে নিতে পারি যে পঞ্চম ওয়েভের যে লাস্ট ওয়েভটা ছিল, এই লাস্ট ওয়েভটা ছিল, এইটাই ছিল বাবল। এটা হলো ৫-এর ৫। তাহলে এই বাবলের যে এখান থেকে শুরু হলো এই বাবলটা, এইখানে আমরা একটা লাইন ড্র করি। তাহলে আমরা দেখব যে এই লাইনটা মূলত আমাদের বর্তমান সাপোর্টেই আছে, অর্থাৎ বাবল যেখানে থেকে শুরু হয়েছিল আমাদের বর্তমান ইন্ডেক্সটা সেখানেই আছে। নানাভাবে দেখানো যায় যে এটা একটা সিগনিফিক্যান্ট সাপোর্ট। আমরা এছাড়াও দেখতে পারি যে এখান থেকে জাস্ট আমরা যে চ্যানেল, প্রতিবারই চ্যানেল ড্র করি, এই চ্যানেলের সেন্টার লাইনটাই হচ্ছে আমাদের বর্তমান সাপোর্ট। এক্স্যাক্টলি 50% লেভেলেই আছে, সেন্টার লাইনই আছে। নানাভাবে দেখানো যায় যে আমাদের বর্তমান লাইনটা, বর্তমান সাপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের যে দুইটা শীর্ষবিন্দু আছে সেইখান থেকে প্যারালাল লাইন ড্র করলেও দেখা যাবে যে আমাদের এই সাপোর্ট লাইনটা সেই জায়গাতেই পড়ে। তো নানা কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করব। এখন আমাদের যে লঙ্গার টাইম ফ্রেমে আমরা কীরকম মার্কেটটা হইতে পারে তার একটা পোর্ট্রেট ড্র করতে চাই। আমরা বলেছি যে
গত এপিসোডে যে যে র্যালিটা তৈরি হইতে যে সময় লেগেছে কারেকশন হইতে সে তার চাইতে বেশি সময় লাগবে। সেই ক্ষেত্রে আমাদের বর্তমান যে কারেকশন, এই কারেকশানে টোটাল কারেকশন হবে না। এখানে সাপোর্ট এখানে পাক বা একটু নিচে পাক, তাহলে যেখানে সাপোর্টটা পাচ্ছে এটা হচ্ছে একটা সাইকেল। টোটাল কারেকশন 3টা সাইকেলে হবে, তার মধ্যে একটা সাইকেল পূর্ণ হইল, টোটাল কারেকশন পূর্ণ হয় নাই। এরপরে আমরা আশা করছি যে এরকম একটা জিগজ্যাগ তৈরি হবে, অ্যান্ড দেন তারপরে একটা ইম্পালসিভ বা মোটিভ ডাউন হবে এইভাবে। তাহলে লাল কালি দিয়ে দেখাইলাম একটা সাইকেল, ব্লু কালি দিয়ে দেখাইলাম সেকেন্ড সাইকেল, এবং পার্পেল কালার দিয়ে দেখাইলাম থার্ড সাইকেল। তাহলে এই থার্ড সাইকেল যখন কমপ্লিট হয়ে যাবে, দেন আমাদের যে কাঙ্ক্ষিত বুলিশ আপট্রেন্ড বা র্যালি আমরা পাবো। তাহলে তার আগে আমাদের 3টা বাহু কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে বিগার পিকচারে, বড় টাইম ফ্রেমে আমাদের টোটাল কারেকশনটা কেমন হবে তার একটা পোর্ট্রেট। এখন জনগুরুত্বপূর্ণ যেটা হলো যে আমাদের বর্তমান সাপোর্টটা কোথায় কতটা শক্তিশালী হতে পারে। তাহলে আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে যাই। আওয়ারলি টাইম ফ্রেমে মূলত সবচাইতে ইফেক্টিভ, সহজ সরল হচ্ছে যে আমাদের এই চ্যানেল, আমরা চ্যানেলটা অহরহই ব্যবহার করি। আমাদের এই চ্যানেলটা যখন ভাঙবে বা মার্কেট ইন্ডেক্স ভাঙবে, তখন আমরা বলবো যে মার্কেটের এই যে অ্যাপ্রক্সিমেটলি যে সাপোর্ট, সিগনিফিক্যান্ট সাপোর্ট দেখালাম একটু আগে, সেই সাপোর্টটা কার্যকরী হবে। এই চ্যানেল না ভাঙতে পারলে পর্যন্ত আমরা এটাকে কারেকশন কমপ্লিট হয়েছে বলে মেনে নিতে পারছি না। এখন তাহলে আমাদের যেহেতু মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, এখন আমাদের রেজিস্ট্যান্স প্রয়োজন হবে। তাহলে ইমিডিয়েট উপরে যে লেভেলটা আছে, এটা হচ্ছে আমাদের কি সাপোর্ট, কি রেজিস্ট্যান্স। কি রেজিস্ট্যান্সটা অ্যাপ্রক্সিমেটলি 5272। তাহলে এটাকে ভাঙতে হবে। কি রেজিস্ট্যান্স 5272, একে ভাঙতে হবে। এবং আমাদের মনে আছে এর আগে ইনভ্যালিডেশন, আমরা যখন বেয়ারিশ ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম তখন বলেছিলাম যে এই সমস্ত জায়গাটাকে ভাঙতে হবে, যদি ভাঙতে পারে তখন আমাদের বেয়ারিশ ইন্টারপ্রিটেশন বাতিল হয়ে যাবে। এটা ছিল 5555 বলেছিলাম যে যদি এটা ভাঙতে পারে তখন আমাদের বেয়ারিশ ইন্টারপ্রিটেশন বাতিল হয়ে যাবে। আমাদের বেয়ারিশ ইন্টারপ্রিটেশন বাতিল হয় নাই। এখন এটাকে আমরা নিচের দিকে নামায় আনতে পারি। এটা ইমিডিয়েট, এটাকে আমরা এখন বলছি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। যদি এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ভাঙতে পারে তাহলে মার্কেট পুরাই উপরের দিকে বুলিশ আপট্রেন্ডে থাকবে। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। এছাড়াও আমরা যে
এছাড়াও বর্তমানে দেখা এছাড়াও এখানে দেখা যাবে যে আমাদের সাপোর্ট জোন ছিল এখানে, যখন নিচে নামতে ছিল সাপোর্ট জোন ছিল এই জায়গায়। তো এই সাপোর্ট জোনটাই বর্তমানে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন হয়ে যাবে। তো এই রেজিস্ট্যান্স জোনটাই উপরের লেভেলটাই হচ্ছে যে এখানে 5274, এটাই হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স, অর্থাৎ এই জোনটাকে ভাঙতে হবে। এই জোনটা এখন এটাকে রেড করে দেই, এই জোনটা হয়ে গেল এখন আমাদের জন্য রেজিস্ট্যান্স জোন। তাহলে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্স জোন তো ভাঙতে হবে তার আগে। তাহলে আমাদের কি রেজিস্ট্যান্স আছে, এই দুইটাকে ভাঙতে পারলে আমাদের কনফার্মেশন, প্রথম কনফার্মেশন আসবে, চ্যানেলটাকে ভাঙতে পারলে একটা কনফার্মেশন আসবে যে হ্যাঁ মার্কেট ইজ গোয়িং আপসাইডে উপরের দিকে যাচ্ছে। সেকেন্ড কনফার্মেশন পাওয়া যাবে 5272কে অতিক্রম করলে, এটা ইকুয়াল ওয়েব ইকুয়ালিটিতে আছে। যতক্ষণ পর্যন্ত 5272কে না ভাঙতে পারছে ততক্ষণ পর্যন্ত এটার কোনো নিশ্চয়তা নাই যে বড় একটা মুভমেন্টে গেল। খুব সহজে আমরা আমাদের জায়গাগুলা রেজিস্ট্যান্স এবং মার্কেট প্রকৃতপক্ষে বুলিশ আপট্রেন্ডে গেল কি না সেইগুলার যাচাই বাছাই করার জন্য খুব সহজ সরল কিছু টুলস আমরা ব্যবহার করলাম, যাতে করে যে কোনো লেভেলের বাজারে অংশগ্রহণকারী এটা টের পাবে যে মার্কেট আসলে বুলিশ মুভমেন্টে গেল কি না, আমাদের সিগনিফিক্যান্ট সাপোর্টটা কার্যকরী হচ্ছে কি না। কার্যকরী না হলে মার্কেট বুলিশ বেয়ারিশ থাকবে। সুতরাং এই ইস্যুগুলোকে একটু সামনের সপ্তাহে অবজারভেশন করার জন্য দেখা যেতে পারে, অনুরোধ থাকতে পারে। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।